খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, 2021 সালের ডিসেম্বরে প্যাক্সলোভিডের প্রবর্তন কোভিড-19 মহামারীতে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত। এটি একটি কার্যকর অ্যান্টিভাইরাল হিসাবে সফলভাবে লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা করেছে। যাই হোক, অনেক অ্যান্টিভাইরালের মতো বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে প্যাক্সলোভিড শেষ পর্যন্ত ড্রাগ প্রতিরোধের উত্থানের কারণে তার কার্যকারিতা হারাতে পারে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য গবেষকরা SARS-CoV-2 এবং অনুরূপ হুমকি মোকাবেলায় উদ্ভাবনী পদ্ধতির সন্ধান করছেন। টাস্কি ল্যাবরেটরির একটা সাম্প্রতিক গবেষণা একটা নতুন শ্রেণীর অ্যান্টিভাইরালগুলির জন্য একটা যুগান্তকারী প্রমাণ অবধারণা উন্মোচন সামনে এসছে। এই যৌগগুলি শুধুমাত্র SARS-CoV-2 এর জন্যই নয়, ইবোলা এবং ডেঙ্গুর মতো বিস্তৃত আরএনএ ভাইরাস এবং পক্স ভাইরাস সহ সাইটোসোলিক প্রতিলিপিকারী ডিএনএ ভাইরাসের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট ধরনের এনজাইমকে লক্ষ্য করে। আর এই আবিষ্কারটি ভবিষ্যৎ অতিমারিতে আরও দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার ভিত্তি স্থাপন করতে পারে, সম্ভাব্য বিভিন্ন ভাইরাল হুমকির বিরুদ্ধে বিস্তৃত স্পেকট্রাম সমাধান প্রদান করে। রকফেলার FM আল আকাল এবং মার্গারেট আল আকাল অধ্যাপক টমাস টুসল বলছেন, এর আগে কেউ এই এনজাইমকে বাধা দেওয়ার উপায় খুঁজে পায়নি। আমাদের কাজ ক্যাপ মিথাইল ট্রান্সফারেজ এনজাইমগুলিকে থেরাপিউটিক লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং প্যাথোজেনগুলির বিরুদ্ধে আরও অনেক অ্যান্টিভাইরাল বিকাশের দরজা খুলে দেওয়া, যেগুলি এখনও পর্যন্ত আমাদের কাছে লড়াই করার জন্য সীমিত সরঞ্জাম। এগিয়ে যাওয়ার কি নতুন পথ ওনাদের? না, অনেকগুলি আরএনএ ভাইরাস যেভাবে বিকাশ লাভ করে তা হলো তাদের আরএনএ ক্যাপগুলিকে সংশোধন করে, বিশেষ কাঠামো যা ভাইরাল আরএনএকে স্থিতিশীল করে, এর অনুবাদকে উন্নত করে এবং ইমিউন প্রতিরক্ষা এড়াতে হোস্ট এমআরএনএকে অনুকরণ করে। আর এই আরএনএ ক্যাপিং মিথাইল ট্রান্সফারেজ নামক এনজাইমের ওপর নির্ভর করে। এটিকে অ্যান্টিভাইরাল থেরাপির জন্য একটা বিশেষ লোভনীয় লক্ষ্য করে তোলে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।